কয়েকদিন ধরে মেয়েটাকে একেবারে মাথায় তুলে রেখে দিয়েছিলে। তোমার যে হঠাৎ করে এই মেয়েটার প্রতি এত ভালোবাসা কি করে জন্মালো বাবা, আমার মাথায় এগুলো ঢোকে না কিছু। দেখো লাল, আমি চেষ্টা করেছিলাম সংসারের সব শান্তির জন্য, যাতে সবকিছু ঠিকঠাক থাকে, মেয়েটাকে ভালোবেসে আপন করে এগিয়ে চলার চেষ্টা করেছিলাম। সিম্পল না, সিম্পল না। আমি তো বলবো এখন থেকে তুমি আর ওই মেয়েটার কোনো ব্যাপারে থেকোই না। দ্যাট ইজ সিম্পল। আমার আর থাকা, ও নিজেরই এ বাড়িতে থাকা হয় কিনা সেটা দেখো। যেমন কর্ম তেমন ফল। না লাল, মাঝে মাঝে মেয়েটার জন্য খুব দুঃখ হয়। এদের সারা তো দুঃখ, কিসের দুঃখ? হ্যাঁ, একটা শয়তান মেয়ে, তার পেটে পেটে এত শয়তানি, তার জন্য আবার দুঃখ। অবমে, ওই দেখো ঠাম্মা ডাকছে। হ্যাঁ ঠাম্মা, যাই, এসো। আমায় কি তোমরা কত কি নিতে এখানে বসে রয়েছে যে বড়? হ্যাঁ, সকাল থেকে তোমাদের দেখেনি গো। আশীর্বাদী অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই আছে আর তোমরা নি। ব্যাপারখানে কি? ব্যাপারখানা আর কিছু না ঠাম্মা, ভূমি যেতে পারছে না তাই আমি যাচ্ছি না। দেখো ঠাম্মা, যে অনুষ্ঠানে আমার বউ যেতে পারবে না সেই অনুষ্ঠানে আমি কি করে যাই বলো তো? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না গো। হ্যাঁ, কিচ্ছুটি বুঝতে পারছি না। ভূমি যাবে নাই বা কেন? আর লাল তো আশীর্বাদে সব আলোচনা ছিল, তো হঠাৎ করে কি হলো? কি রে লাল? ঠাম্মা, ঠাম্মা দেখো, আমি এই বাড়িটাকে, সংসারটাকে, এই বাড়ির সকলকে আমি খুব নিজের বলে ভাবি, খুব আপন ভাবি। তাই জন্য সব ব্যাপারে, কাজে কর্মে আমি এগিয়ে যাই। কিন্তু আমি দেখেছি এটা খুব একটা পছন্দ করে না কেউ। দেখো না, কালকে সোনা ঠাম্মাকে আমি বললাম তো যে বাড়িটা গোছানোর জন্য, সাজানোর জন্য কী কী জিনিসপত্র লাগবে তুমি বার করে দাও, আমার হাতে সময় আছে, আমি গুছিয়ে ফেলি। দিল সোনা ঠাম্মা বলো? উপরন্তু আমার সাথে ভালো করে কথাই বললো। তো এটা থেকেই তো আমার মনে হলো যে, আর তাছাড়া তুমি তো জানো ঠাম্মা, একটার পর একটা দোষ আমার ঘাড়ে চাপছে। আমি কিছুই করিনি, ঘটনায় ইনভলভ নই, তাও সেসব ঘটনার দায় আমাকে নিতে হচ্ছে। আজকে বাড়িতে অনেক লোকজন ঠাম্মা, কি থেকে কি গন্ডগোল পাকবে, আর সেই সব ঘটনার দোষ আমার ঘাড়ে এসে পড়বে। তাই জন্য আমি আর। অনাথ বউ, তুমি যে কি পাকাচ্ছ বসে বসে। শোনো, আমার এই মেয়ের দিন কিন্তু বারবার ফিরে আসবে না কো। আমি তার মা হয়ে আমি চাইছি সবাই আমার পাশে থাকুক, সবাই। এবার তোমরা বিবেচনা করো কি করবে। শোনো, যা সব নিয়ম থেকে দূরে থাকার কথা সে থাকুক না, তোমাকে তো কোনো নিয়ম থেকে দূরে থাকতে হবে না গো। আমার একটা ব্যাপারে খুব ভয় করছে ঠাম্মা। দেখো, একটা ব্যাপারে খুব ভয় করছে? কিসের ভয়? কোনো ভয় নেই গো, কোনো ভয়। চলো দেখি, চলো চলো চলো। অভূমি, বাড়িতে একটা শুভ কাজ হচ্ছে গো, সবাই আছে, তোমরা যদি না থাকো কেমন দেখাবে ব্যাপারটা বলো? চলো চলো চলো। যাচ্ছি ঠাম্মা, তুমি এরকম করে বলছো, যাচ্ছি। দাঁড়া লাল, চল। ঠাম্মা, একটা কথা দেখো, তুমি কিন্তু মনে রেখো যে ভূমি আগ বাড়িয়ে অনুষ্ঠানে যাচ্ছে না, তাই ওকে যেন ওখানে কেউ কোনো রকমভাবে বুলি না করে। কি যে বলিস বুলি বুলি? কে আর কি করবে? যে করবে তার দেখাবার মতো মুখ আছে নাকি? তার নিজের জীবনে এত কেলেঙ্কারি। যাকে যাক, আজ শুভ দিন, আমি ওসব কথা কিছু বলবো নি কো। শোনো, আশীর্বাদে কিন্তু যোগাযোগ শুরু হয়ে গেছে। আমি এখানে দাঁড়াবার জো নেই আমার, আমি চলি, তোমরা এসো কিন্তু। যাই ঠাম্মা। চলো ভূমি, যাই। আর সত্যি কথা বলবো, মানে আজকে রাঙাপিসির জীবনে এত এত বড় একটা দিন, তো এই শুভ দিনে আমি নিচে থাকতে পারছি না সবার সাথে। আমারও একদম ভালো লাগছিল না, আমার খুব মন খারাপ লাগছিল। আর আমি জানি যে তুমিও মনে মনে খুব মিস করছিলে, তাই না? চলো। একটা দিক পরিষ্কার করে রাখলাম, কিছু গন্ডগোল হলে এবার আর আমাকে দোষ দিতে পারবে না কাজল রানী। দেখা যাক কি গন্ডগোল হয়। কি হলো? চলো চলো। হ্যাঁ, এই তো চল। কই গো, কোথায় গেলে সব? মেয়েকে আনার বন্দোবস্ত করো, ওনারা ব্যস্ত হয়ে পড়ছেন। এই তো বাবা, বাড়ি এক্ষুনি এই এলো বলে। রাঙা পিসি,
একবার তুমি কথা শুনোনি বলে কিন্তু অমর্ত্য আঙ্কেল খুব রেগে গেছেন। এবার কিন্তু আর প্লিজ কিছু করো না, তাতে ওরা আশীর্বাদ না করেই চলে যাবে। হ্যাঁ, তখন বুঝবে। ওই তো হয়তো আসছে। কিলো হাতটা ছেড়ে দিলি যে, আয় আয় আয়। রাঙা পিসি, আমার সেপটে যাওয়া বারণও আছে। সেপাটে যাওয়া বারণ আছে বললে তো হবে না মা গো, তোমাকে তো আমার সঙ্গে যেতে হবে। আমার আশীর্বাদ হবে, তুমি পাশে দাঁড়িয়ে থাকবে না, তা তো হয় না। এসো। রাঙা পিসি, আমি এপটে দাঁড়িয়ে এই এক কোণে থেকে আমি সব কিছু দেখতে পারবো। ওখানে তোমার শ্বশুরবাড়ির সবাই রয়েছে, তারা যদি তোমাকে মন্দ কথা বলে তাহলে মোর কষ্ট হবে না বলো? তুমি যাও, লক্ষ্মী মেয়ের মতো গিয়ে আশীর্বাদের জন্য বসো। রুমি দিদি, মিমি দিদি, তোমরা রাঙা পিসিকে নিয়ে যাও। কেউ ছবি নি, আমি একা একা যাবো। রাঙা পিসি আর প্লিজ কোনো বায়না করো না। আরে রাঙা পিসি, ওই ক্যাবলাকান্তটা কেমন করে তোর দিকে তাকাচ্ছে বারবার? থামবি তুই? যখন রাঙা পিসির আশীর্বাদ শেষ হয়ে যাবে না, তখন দেখবি না আমার পেটে ব্যথা কেমন হয়। কি? কিছু না। ওই এসো পারি, এত দেরি হচ্ছে কেন তা তো বুঝতে পারছি না। হ্যাঁ 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 দাদু এসে গেছি। রাঙা পিসি চলো 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 চল। বাবা 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 বাবা, আমার 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 আশীর্বাদ হবে বলো। হ্যাঁ, আমার আশীর্বাদ হবে বলো। শোন না ছোটকা। কি গো, কি এনেছো? আশীর্বাদ করবে যে কি এনেছো? এর মধ্যে আছে, দাও না। পারি কি বলেছি? হ্যাঁ পারি, মুখে একদম আঙুল দিয়ে থাকবে। তুই এসব এখানে কি করছিস তো? আর অমর তো দেশ জানতে পেরেছি, তাই পাশে ঘরে বসে আছে রাগ করে। ঘন্টা হলো পাশের ঘরে রাগ করে বসে থাকলে আমার পেটে বই গেল। থাক না, ওনাকে ওনার মতো থাকতে দিন না। মানে উনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই ওনাকে চলতে দিন। তাছাড়া ওর পাগলামি যখন অমর্ত্যই মেনে নিয়েছে, আমাদের তো বলার কিছু নেই। পাগল কাকে বলছো গো? পাগল কাকে বলছো? জানো না রাঙা পিসি বলছি কি শুটকি করতে? রাঙা পিসি, রাঙা পিসি। হাতটাকেও ওর গলায় পরিয়ে দিন না একটু। ও মুমে, দাও না দাও না, হাতটা পরিয়ে দাও না। আমি পড়াবো? হ্যাঁ, সামনেই তো দাঁড়িয়ে আছো, পড়াবে না কেন? পরিয়ে দাও। যাচ্ছি। দরকার